নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো কাঁচা কলার কোপ্তাকারি। খুব ইজি আর টেস্টি। কাঁচা কলার কোপ্তাকারি বানানোর জন্য নিয়েছি 4 পিস কাঁচা কলা। একটা কাঁচা কলা দুটো অংশ ভাগ করে কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারে জল দিয়ে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব কাঁচা কলা। শিলনোড়াতে মশলা পেস্ট করে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, গোটা ধনে আর দেব গোটা জিরে, আর ঝালটা আপনারা যে যেমন খেতে ভালোবাসেন, কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা আপনারা দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা পেস্ট করে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে। এরপর প্রেসার কুকার থেকে কাঁচা কলাগুলো আলাদা জায়গায় রেখে ভেতরের অংশগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি কোপ্তাকারি বানানোর জন্য। কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপর এক এক করে মশলা দেব। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো, বেসন দেব। বেসন আমি 4 টেবিল স্পুন দিয়েছি, পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে সবগুলো কোপ্তা হাতের সাহায্যে গড়ে নেব। আর আমি লম্বা লম্বা শেপে কোপ্তাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা গোল শেপ করেও কোপ্তা বানাতে পারেন। গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে সবগুলো কোপ্তা ভাজতে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো, তা না হলে কোপ্তাগুলো পুড়ে যাবে। আস্তে আস্তে করে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে নেব সবগুলো কাঁচা কলার কোপ্তা। এভাবে লাল করে ভেজে নিয়েছি, প্লেটে তুলে নিচ্ছি। বাকিগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। বাড়িতে মাছ, মাংস, ডিম না থাকলে এই কোপ্তাকারি রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতে ব্যাপক লাগে। সবগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে তেলটা অনেকটা ছিল, কমিয়ে নিয়ে 2 টেবিল স্পুনের মতো রিফাইন তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে আর কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কোচানো। পেঁয়াজটা কিছুক্ষণ লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম শিলনোড়াতে বেটে রাখা মশলা। এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ আদা রসুনের গন্ধ না যাচ্ছে নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেব টমেটো আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটা কষিয়ে নেব। টমেটোটা নরম হয়ে গেলে তারপর আমি জল দেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দারুণ একটা গন্ধও বেরিয়েছে। এরপর দিয়ে দেব জল। আর জলটা আমি উষ্ণ গরম জল দিলাম টেস্টটা ভালো আসার জন্য। যেহেতু কাঁচা কলার কোপ্তাকারি বানাচ্ছি, জলের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ কোপ্তাকারিতে অনেকটা জল টেনে নেয়। পরিমাণ মতো লবণ দিয়ে মিনিট 2 ফোটাবো। ফোটানোর পর ভেজে রাখা কোপ্তাগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। এরপর সবার লাস্টে আপনারা গরম মশলা গুঁড়ো দিতে পারেন। আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি না, শুধুমাত্র ধনেপাতা দিয়ে তারপর গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রাখলে কাঁচা কলার কোপ্তাকারি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। সার্ভ করে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে বানান। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।